বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠছে, এমনকি সেখানে হিন্দুদের ধর্মীয় স্থানগুলিতেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই মাঝে পশ্চিমবঙ্গের হিন্দুদের পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। সামনেই রামনবমী, আর তার আগে দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা সেটা তাদের কাছে বড় একটা সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মহাকুম্ভে গিয়ে স্নান করে এসেছেন। পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থায় আছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। এই রামনবমীর মিছিল নিয়ে বিজেপির নেতারা তারা ভীষণ রকম উৎসাহী। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার প্রত্যেকেই বঙ্গ বিজেপির যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। ফোকাস এখন রামনবমী। শুভেন্দু অধিকারী বলেছেন 1 কোটি হিন্দু রাস্তায় নামবেন এবং রামনবমীর মিছিল তারা করবেন। দিলীপ ঘোষ বলছেন যে 1 কোটির বেশি হিন্দু রাস্তায় নেমে রামনবমীর মিছিল করবেন। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ সাধারণ সম্পাদক চন্দ্রনাথ দাস তিনি বলছেন যে 4 থেকে 5 কোটি হিন্দু বাংলার রাস্তায় নেমে রামনবমীতে অংশগ্রহণ করবেন। তার মানে এই যে সংখ্যা নিয়ে তারা কিন্তু একের পর এক যে তাদের মত তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে প্রচুর পরিমাণে হিন্দু সমাগম হবে বা মিছিল হবে রামনবমীর দিন। যদিও রামনবমীকে কেন্দ্র করে রাজ্য সরকারের একটা আশঙ্কার জায়গা কোথাও না কোথাও তৈরি হয়েছে, পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে। অন্যদিকে রামনবমীর মিছিলে লোক সংখ্যা বেঁধে দেওয়া নিয়েও দিলীপ ঘোষ তার ক্ষোভ দেখিয়েছেন। তিনি বলছেন যে কেন এরকমভাবে এই সংখ্যা বেঁধে দেওয়া হবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন যে মহরমের জুলুস যখন বেরোয় তখন কি নির্দিষ্ট করে দেওয়া হয় লোক সংখ্যা, তাহলে রামনবমীর মিছিলে কেন লোক সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে? রামনবমীর আগে একদম নিজস্ব মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ধোবিঘাট এলাকায় আখড়ার প্রস্তুতির মহড়াতে উপস্থিত হন দিলীপবাবু। রাম ও হনুমানের পুজোর পর আখড়া গুরুদেরও সঙ্গে তিনি কথা বলেন, তাদের সম্মান জানান। শুধু সম্মান জানানোই নয়, লাঠি ও গদা চালাতেও দেখা যায় তাকে। এবং যে লাঠি চালানো যে ভঙ্গিতে প্রত্যেকবার দিলীপ ঘোষকে দেখা যায়, এবারেও কিন্তু তার একটা ঝলক দেখালেন। দুদিন আগেই নিউ টাউনে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে রামনবমীতে অস্ত্র মিছিল হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তা এবারেও কি বিজেপির তরফ থেকে বা আপনারা এরকম অস্ত্র মিছিল করবেন? দিলীপ ঘোষ বলেন যে হ্যাঁ, এবারেও শস্ত্র নিয়ে মিছিল হবে, আমরা রাস্তায় নামবো। খড়গপুরের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য মেনে আমরা রামনবমীর মিছিল করব। সেই ঐতিহ্যকে কেউ আটকাতে পারেনি, কেউ কোনোদিনও আটকাতে পারবে না। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি এটা হচ্ছে খড়গপুরে দিলীপ ঘোষের লাঠি খেলার কিছু মুহূর্ত। গতকাল মালদার মুসাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল। আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না।
সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে নামাবেন এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেখানে এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি, এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে। অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছে যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে, আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন। সেটা এবারেও হবে। সেটা আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে, যা দরকার সব শৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। প্রসঙ্গত কয়েকদিন আগে মেলা থেকে কাটারি কিনেছিলেন দিলীপ ঘোষ। এরপর বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা। তাকে প্রশ্ন করা হয়, দিলীপ ঘোষ মানেই এত বিতর্ক কেন? তিনি উত্তরে বলেন, দিলীপ ঘোষ কোনো বিতর্কের কাজ করেছে কি? আমি সাধারণ মানুষ, খাই দাই, মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায়। কেউ বলে ওটা নাকি রামদা। ওরা এখনো রামদা দেখেনি। কি বলেছেন তিনি, শুনুন। দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই, ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই, বাড়িতে নারকেল কাটবো, সেটা যদি আপনারা বিতর্ক করেন, অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই? আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি। সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পনখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই, পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।